তো পড়তেছিলাম, পড়তে পড়তে লাইক আজকে হচ্ছে বৃহস্পতিবার, পড়তে বসছি। এখন পড়াশোনার ইচ্ছাটাও নাই, মানে পড়লাম, পড়ে এক্সামে গেলাম, যা যখন কোশ্চেনটা দেখি তখন মনে হয় যে আমার মানে পড়াটাই ব্যর্থ, পড়াটাই উচিত হয়নি। এর থেকে আমি যদি ঘুমাইতাম, ঘুরতাম তাহলে ভালো হতো। এইচএসসি আসলে দিয়ে আমার যা মনে হচ্ছে, এইচএসসি অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য না। যেমন আমার কথা যদি বলি, আমি হচ্ছি অ্যাভারেজ স্টুডেন্ট। কলেজে অলওয়েজ লাইক 60 থেকে 70-এর মধ্যে আমার নাম্বার থাকতো, মানে মার্কস থাকতো এক্সামে। তো এখন যে এক্সামটা দিছি বোর্ডে, মনে হয় না আমার লাইফের থেকে জঘন্য কোনো এক্সাম আমি দিছি। তো আমার এইচএসসি টাইমে মনে হচ্ছিল যে আই এম ফাকিং লুজার, মানে আমার এক্সাম খারাপ হচ্ছে আর বাকি সবার এক্সাম হচ্ছে ভালো হইতেছে, এরকম একটা ফিলিং কাজ করতো। এমনকি সার্টেন একটা এক্সাম দিয়ে আসার পরে আমার কনফিডেন্স এতটা পরিমাণ ভেঙে গেছে, আমি শুধু সারাটা দিন কান্না করছি। অ্যান্ড আমার মা, ওনারে বলা চলে যে উনি একটু ননচালেন্ট টাইপের। তো ওনার মতো মানুষ, উনি ফিজিক্যাল টাচ পছন্দ করে না। উনি আইসা মানে আমার হাক করছে যে দেখো আম্মু, সুসাইড তো সব কিছুর সলিউশন হতে পারে না, এরকম এরকম কিছু। মানে আমার লাইফে মনে হয় না আমার মতো একটা এক্সট্রোভার্ট, মানে সব কিছু যে মেনে নিতে পারে, বা হোপ, একটা মানুষের আশা আছে দেখেই মানুষ বেঁচে আছে, এটা মানতে হবে। তো ওই একটা মানুষ যার নাকি ফুল অফ হোপ ছিল, ওই মানুষটারই অ্যাডভাইস নিতে হচ্ছে অন্যের কাছ থেকে, ডোন্ট কমিট সুসাইড। এমন না যে আমার সিকিউ খারাপ হয়েছে ভাই, বাট এমসিকিউ নিয়ে একটু টেনশনে আছি যদিও। তারপরে কথা হচ্ছে, আমি মানে এক্সামের আগে যে সিচুয়েশনের উপর দেখেছি, আমার এ প্লাস যদিও আশা না থাকলেও আশা ছিল এ বা এ মাইনাস পাব। বাট এখন আমার পাশ নিয়ে চিন্তা হচ্ছে, কোন একটা পর্যায়ে আছি আমি, পাশ নিয়ে চিন্তা হচ্ছে। আর কথা হচ্ছে, যারা এই যে বলে বেসিক ধরে ধরে সারা বছর যদি না পড়ো এইরকমই হবে। বেসিক বেসিক ধরে পড়া মানে আমার যা মনে হয় যে আমাদের দেশের যে কলেজগুলো আছে, স্পেশালি যে জেলা কলেজগুলো, আমি নটরডেমের কথা বলছি না, বা ঢাকা কলেজ বা হলি ক্রসের কথা বলছি, যে টিচারগুলো আছে, প্রফেসরগুলো, অ্যাকচুয়ালি আমি যে ক্লাসগুলো অ্যাটেন্ড করছি বা ওনাদের কাছে যে আলাদা টিউশনে পড়ছি, ওনারা এমনভাবে পড়াইছে যে মানে বোর্ড গতানুগতিকভাবে বোর্ডে যে টপিকটা আসে ওইটা পড়ায়, এরকম করে পড়াইছে। এখন মানে সবার তো মিডল ক্লাস ফ্যামিলির অনেক স্টুডেন্ট থাকে, সবার তো আর এটা সামর্থ্য নাই যে তুমি বুয়েটের ভাইরে রাইখা তুমি সারা বছর পড়বা 12,000 টাকা দিয়ে, 13,000 টাকা একটা ভাইয়ের পিছিয়ে তুমি ঢালবা, সবার এরকম সামর্থ্য থাকে না। তো ওরা ওই রকম টিচারের কাছেই পড়ে। তা এখন যাইয়া সারা বছর ওইভাবে গতানুগতিকভাবে পড়াশোনা করে যখন তুমি এক্সাম হলে ঢুকছো, এখন যখন তুমি কোশ্চেনটা দেখছো, এই ওয়াজ বি লাইক, আমি নিজের কোশ্চেন করতেছিলাম, হোয়াট দ্য ফাক, সারা বছর কি পড়ছি ভাই, এরকম কেন বা এরকম। তবে যাই হোক, এক্সাম চলে যাইতেছে, লাইফ এগিয়ে যাবে, বাট ট্রমাটা সাথে থেকে যাবে। এখন ট্রমার কথা বলতে বুঝাইতেছি, আমি একটা এক্সট্রোভার্ট মানুষ, বাট এই এইচএসসি আমার ভিতরে এতটা প্রভাব ফেলছে, মানে পুরো হোপলেস করে দিছে। এখন আমার মাথায় সেলফ হার্মের চিন্তা ঘুরে, দ্যাটস আই এম হোল্ডিং ব্যাক, কাজ জানি ওটা ভালো না। দেন বাইরেই যেতে মন চায় না, মানে মানুষ দেখলেই আমার প্যানিক অ্যাটাক হওয়া শুরু করে। এখন ক্রাউডেড প্লেসে যাইতে মন চায় না, মনে হয় যে ঘরের ভিতরে কোনো একটা কর্নারে বসে থাকি, বা কাঁথা মুড়ি দিয়ে একেবারে নিজেকে আড়াল করে রাখি, এরকম একটা ফিলিং। টু বি অনেস্ট, আমি জানি না আর কেউ কীভাবে ফিল করতেছে, বাট আমার মনে হচ্ছে যে বুঝতেছি না, মানে এডুকেশনের সাথে কি পলিটিক্স মিশে গেছে, কেন এরকম করার দরকারটা কি? যাই হোক,
রবার্ট ব্রুসের মতো একবার যদি পড়ে যায় হয়তো বা আবার এক্সাম দিব, আবার ভালো করবো। বাট এই ট্রমাটা থেকে যাবে, এটা আজীবন থেকে যাবে, এটা কেউ দূর করতে পারবে না। আমার কথা হচ্ছে এটাই। এখন আমি একলা বসে থাকলেও আমার কান্না চলে আসে। সেলফ হেট বলতে যে একটা জিনিস, ওটা তৈরি হয়ে গেছে যে am I really a fucking loser? আমি নিজের এটা কোশ্চেন করি, টু বি অনেস্ট। আর যারা বলতেছে যে সারা বছর পড়ো নাই, এক্সাম দিতে গেছো, এরকম হবে, আচ্ছা এই যারা 24,000 স্টুডেন্ট, আমার জানার মধ্যে 24,000 প্লাস স্টুডেন্ট এইচএসসি এক্সামে বসে নাই, কারণ ওরা জানে যে ওরা পাশ করবে না, বা এক্সাম দিলে ওরা পাশ করতেছে না, তো ওরা অলরেডি এক্সাম থেকে সরে গেছে। আমরা যারা এক্সাম দিতেছি ভাই, আমাদের ওই কনফিডেন্সটা ছিল যে আমরা পাশ করব, আমরা ভালো একটা রেজাল্ট করব, এর জন্যই আমরা এইচএসসিতে বসেছি। এখন এইসব কথা শুনলে তো মানে মাথা ঠিক থাকে না, তাই না? মানে তুমি কি বলতেছো যে একটা মানুষ এইচএসসি দিতে গেছে, ওর কোনো প্রিপারেশন নাই, হয়ে গেল। আর সমুদ্রের মাছ অথবা নদীর মাছকে যদি সমুদ্রের পানিতে মেশাতে হয়, তাহলে ভাই ওটার সাথে অ্যাডাপ্ট করতে দিতে হবে ওই পরিবেশের সাথে। এখন হুট করে যদি তুমি একটা নদীর মাছ নিয়ে তুমি সমুদ্রের মাছের সাথে সমুদ্রে ছেড়ে দাও, ওটা বাঁচতে পারবে না। আমাদের কিচ্ছা কাহিনী হচ্ছে ঠিক ওই রকম। গত 10 বছরে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা ওটা সলভ করা হয়েছে, ওইভাবে পড়া হয়েছে, এখন হুট করে যায় দেখতেছে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ, কেমন কি সেম কাহিনী হয়ে গেল না? ইটস নট ফেয়ার, আই ডোন্ট নো, বাট এই ট্রমাটা সারা জীবন থেকে যাবে। অ্যান্ড আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যখন ঘুমাই আমার মা বলে তুমি কি দুঃস্বপ্ন দেখো, মানে আই ক্যান্ট ইভেন স্লিপ প্রপারলি। আমার মেন্টাল হেলথ এতটা ডাউন হয়েছে, আই ক্যান্ট ইভেন স্লিপ। আমি ঘুমালে 30 মিনিটের মাঝে জায়গা যাই, দেন আই এম সেইং লাইক all the traumatic shit, exam hall all the trauma